কাকা আজকের বাউতের তো প্রথম মাছ আপনি পাইছেন। প্রথম বউনি করে হালাসি আজকে। তো আপনার কেমন লাগতেছে? একেবারে খুব মজা। মাছটা তো বড়ই দেখতেছি। বাউত হলো এমন একটা সময় যখন গ্রামের সবাই একসাথে নদী বা খালে নেমে মাছ ধরে। এটা শুধু মাছ ধরা না, এটা গ্রাম বাংলার একটা উৎসবের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রনি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের নদীতে সারিবদ্ধ হয়ে কিভাবে পলো দিয়ে মাছ মারা হয়। আর এই পলো দিয়ে মাছ মারার জন্য বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে একত্রিত হয় একটি স্থানে। কেউ আসে ভ্যানে, কেউ আসে বাইকে, কেউ বা আসে পায়ে হেঁটে। আর যখনই সবার আসা শেষ হয়ে যায় তখনই কেউ বা পলো হাতে, কেউ বা পলো কাঁধে নিয়ে রওনা দেয় নদীর দিকে। ভিন্ন গ্রাম থেকে আসা লোকেদের হাঁটা দেখে আমিও কিন্তু তাদের সাথে হাঁটা শুরু করলাম। আর এই হাঁটা তত সময় চলতে থাকবে যত সময় আমরা নদীর ধারের কাছে না যাব। যখনই আমরা নদীর কাছে চলে যাব তখনই কিন্তু সবাই নদীতে নেমে পলো দিয়ে মাছ ধরা শুরু করবে। আর এইটার নামই হচ্ছে বাউত। বাউত হলো এমন একটা সময় যখন গ্রামের সবাই একসাথে নদী বা খালে নেমে মাছ ধরে। এটা শুধু মাছ ধরা না, এটা গ্রাম বাংলার একটা উৎসবের মতো। ছোট বড় তখন সবাই আনন্দে মেতে ওঠে। আজকে পলো নিয়ে সবাই মাছ ধরার জন্য নদীর দিকে যাচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে যেন একটা বিশাল মিছিল নদীর দিকে যাচ্ছে। সবাই পলো নিয়ে সারিবদ্ধ হয়ে পানিতে নামে, একসাথে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। পানির মধ্যে তখন শুধু সব শব্দ আর মানুষের আনন্দের চিৎকার। কেউ মাছ পেলে সাথে সাথে সবাইকে দেখায়, আর চারপাশ তখনই হাসি আর আনন্দে ভরে ওঠে। ছোট ছোট ছেলে থেকে শুরু করে বয়স্ক কাকারা পর্যন্ত সবাই এই আনন্দে অংশ নেয়। আমাদের গ্রামের এক কাকা আছেন, তিনি প্রায় প্রতি বছর এই বাউতে প্রথমে মাছ ধরেন। তার হাতে পলো পড়লেই মনে হয় মাছ যেন নিজে হাতেই ধরা দিতে আসে তার কাছে। আজকেও দেখলাম কাকা বেশ ভালো একটা মাছ ধরেছেন। এত বড় মাছ ধরাতে কাকা বেশ খুশি। কাকার খুশি দেখে আমি কাকাকে কিছু প্রশ্ন করলাম। কাকা আজকের বাউতের তো প্রথম মাছ আপনি পাইছেন। প্রথম বউনি করে হালাসি আজকে। তো আপনার কেমন লাগতেছে? একেবারে খুব মজা। মাছটা তো বড়ই দেখতেছি। আজকের বাউতে কাকার প্রথমে মাছ ধরাতে সবাই কাকার দিকে তাকিয়েছিল। এই বাউত শুধু মাছ ধরা নয়, এটা গ্রাম বাংলার মানুষের মিলন মেলা। এখানে সবাই একসাথে কাজ করে, হাসে, মজা করে। শহরে হয়তো এই দৃশ্যটা দেখতে পারবেন না, কিন্তু গ্রাম বাংলার এই ঐতিহ্য এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছে। দিনের শেষে যখন সবাই মাছ নিয়ে বাড়ি ফেরে তখন তাদের মুখে একটা তৃপ্তির হাসি দেখা যায়, কারণ এটা শুধু মাছ ধরা নয়, এটা স্মৃতি তৈরি করার একটা সুন্দর মুহূর্ত। বন্ধুরা, এটাই হলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বাউত। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত জানানোর শেষে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবা। আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।